আসসালামু আলাইকুম। অল জব ডেস্টিনেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি সাজাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, অর্থাৎ সাম্প্রতিক বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন। সামনের দিনগুলোতে দ্বিতীয় তৃতীয় প্রাইমারি পরীক্ষা এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং 2022 সালে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে 1 থেকে 2টি বা 3টি প্রশ্ন কমন থাকবে। তাই গুরুত্বপূর্ণ 100টি সাম্প্রতিক প্রশ্নের এই ভিডিওটি আশা করছি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কথা না বেরিয়ে চলে যাচ্ছে গুরুত্বপূর্ণ 100টি সাম্প্রতিক প্রশ্নের ভিডিওতে। প্রথম প্রশ্নটি হচ্ছে, দ্বিতীয় বাংলাদেশী হিসেবে কে বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার MIGA ভাইস প্রেসিডেন্ট অপারেশন পদে নিয়োগ পান? অপারেশন পদে নিয়োগ পান জুনায়েদ কামাল আহমেদ। প্রথম বাংলাদেশী ফয়সাল চৌধুরী। 2012 সালে পঞ্চম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন কে? আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশে কবে প্রথমবারের মতো ভার্চুয়াল জাদুঘর চালু হয়? ভার্চুয়াল জাদুঘর চালু হয় 28 ফেব্রুয়ারি 2022 সালে। কোন মোবাইল ফোন কোম্পানি বাংলাদেশে প্রথম সিম চালু করে? এটা হচ্ছে গ্রামীণ ফোন। দেশে বিদেশে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের সম্মানে পুলিশ মেমোরিয়াল স্থাপন করা হয় কোথায়? ঢাকার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে। 2022 সালে কোন বাহিনীতে প্রথম এভিয়েশন উইং চালু হয়? 2022 সালে কোন বাহিনীতে প্রথম এভিয়েশন উইং চালু হয়? এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে। স্বাধীনতা পুরস্কার 2022 লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান? 9 জন ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী 36 ঘন্টার ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? 570। বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূতকে? বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছে পিটার ডি হাস। পিটার ডি হাস। 8 মার্চ থেকে 11 মার্চ 2022 বাংলাদেশে প্রথমবারের মতো কোন সংস্থার 36তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন APRC অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা FAO। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র অবস্থান কোথায়? পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দানখালীতে। দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। প্রথম বড় প্রক্রিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের কোন জাহাজ হামলার শিকার হন? বাংলার সমৃদ্ধি। বাংলার সমৃদ্ধি জাহাজটি কবে হামলার শিকার হয়? 2 মার্চ 2022। বাংলাদেশ কবে ILO কনভেনশন 138 অনুসমর্থন করে? 22 মার্চ 2022। বাংলাদেশ ILO এর 5টি মৌলিক কনভেনশন সহ কতটি দলিল অনুসমর্থন করেছে? 29টি। জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করার গেজেট প্রকাশিত হয় কবে? 2 মার্চ 2022। 2 মার্চ 2022। মোস্ট ফেভারিট নেশন MEN বলতে কি বোঝায়? মেন বলতে বোঝায় সবচেয়ে পছন্দের দেশের তালিকা, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে এক রাষ্ট্র দ্বারা অন্য রাষ্ট্রের সাথে মর্যাদার স্তরই MEN। বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতুর নাম কি? হচ্ছে চানাক্কালে 1915 সেতু, তুরস্ক। যুক্তরাষ্ট্রের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? সিঙ্গার। 8 মার্চ 2022 ইরান কোন সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে? নূর 2। যুক্তরাষ্ট্রের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষার নাম কি? এটা হচ্ছে স্টিঙ্গার। 21 ফেব্রুয়ারি 2022 ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসাবে নিয়োগ পান খালেদ কাবুব। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট কে? ভলোদিমির জেলেনস্কি। সুইফট এর পূর্ণরূপ কি? সুইফট এর পূর্ণরূপ হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন।
যুক্তরাষ্ট্র কোন চুক্তির অধীনে খাদ্য, জ্বালানি ও গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় করে থাকে? অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিং এগ্রিমেন্ট, ACSA। যুক্তরাষ্ট্র কোন চুক্তির অধীনে সামরিক গোয়েন্দা সংস্থা বিনিময় করে থাকে? জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, GSO-MIA। অস্ট্রেলিয়া কবে ডিফেন্স স্পেস কমান্ড গঠন করে? 18 জানুয়ারি 2022। 70তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে? 70তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন করলিনা বিলাভস্কা, পোল্যান্ড। 2021 সালের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। 2021 সালে বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনের সবচেয়ে দূষিত রাজধানী কোনটি? সবচেয়ে দূষিত রাজধানী হচ্ছে নয়াদিল্লি, ভারত। 2022 সালের মার্চ মাসে অনুষ্ঠিত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হন কে? তাসকিন আহমেদ। বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে? এ পর্যন্ত ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে 30টি, এর মধ্যে বিদেশের মাটিতে 60টিতে জয়লাভ করে। আন্তর্জাতিক মোটর রেসে প্রথম বাংলাদেশ হিসেবে চ্যাম্পিয়ন হন কে? অভিক আনোয়ার। প্রথম বাংলাদেশ হিসেবে চ্যাম্পিয়ন হন অভিক আনোয়ার। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে? প্রথম নারী উপাচার্য হচ্ছে অধ্যাপিকা হাফিজা খাতুন। 8 এপ্রিল 2022-এ প্রথম কোন ভাষায় অভিধানের মোড়ক উন্মোচন করা হয়? মারমা ও বাংলা ভাষায়। মারমা ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কি? মারমা ভাষার প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে তংমাংসে গিরিকন্যা। 10 এপ্রিল 2022 দেশের 12তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে চূড়ান্ত লাইসেন্স বা সনদ পায় কোনটি? কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল। পদ্মা সেতুতে মোট ল্যাম্পপোস্ট কতটি? পদ্মা সেতুতে মোট ল্যাম্পপোস্ট কতটি? 415টি। মূল সেতুতে 328টি এবং দুই প্রান্তের ভায়াডাক্টে 87টি ল্যাম্পপোস্ট। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড EDCL ঢাকার তেজগাঁ থেকে কোথায় স্থানান্তর করা হবে? মানিকগঞ্জে স্থানান্তর করা হবে। দেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে? স্থাপিত হবে কক্সবাজারে। 16 মার্চ 2022 পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে কি রাখা হয়? পরিবার কল্যাণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ঢাকা বা ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রেনিং ইনস্টিটিউট, FWTI, ঢাকা। শেখ রাসেল সেনানিবাস কোথায় অবস্থিত? শেখ রাসেল সেনানিবাস অবস্থিত হচ্ছে জাজিরা, শরীয়তপুর। দেশের একমাত্র পাথর খনি কোথায় অবস্থিত? মধ্যপাড়া, দিনাজপুর। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শিল্পকলা একাডেমি আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র কোথায় নির্মাণ করা হবে? মিঠামইন, কিশোরগঞ্জে। BSM RIITH এর পূর্ণরূপ কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। বাংলাদেশ পেমেন্ট আইন 2021 অনুযায়ী বর্তমানে প্যাটেন্ট মালিকের স্বত্ব কত বছরের জন্য সংরক্ষিত? 20 বছরের জন্য সংরক্ষিত। পৌরসভা সচিব পদের বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত সয়াবিনের জাতের নাম কি? BU সয়াবিন 1 ও BU সয়াবিন 2। ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার নতুন সেনা কমান্ডার কে? জেনারেল আলেকজান্ডার বর্নিকভ। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট XE প্রথমবারের মতো কোন দেশে শনাক্ত হয়? যুক্তরাজ্যে। 8 এপ্রিল 2022 কোন দেশে ইসলামী সভ্যতার জাদুঘরের উদ্বোধন করা হয়? তুরস্কে। 27-28 মার্চ 2022 ইসরায়েল কোন দেশগুলো নিয়ে ঐতিহাসিক কূটনৈতিক সম্মেলন আয়োজন করে? যুক্তরাষ্ট্র, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো। 14 এপ্রিল 2022 কোন দেশ প্রধানমন্ত্রীর সংগ্রহালয় বা প্রধানমন্ত্রী জাদুঘরের উদ্বোধন করা হয়? ভারতে। ভারতের 34তম পররাষ্ট্র সচিব কে? বিনয় মোহন কোয়াত্রা। অপেকভুক্ত দেশ কোনগুলো? আরবাজাইন, বাহরাইন, ব্রুনাই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, রাশিয়া, সুদান ও দক্ষিণ সুদান হচ্ছে ওপেনভুক্ত দেশ। OPEC-ভুক্ত দেশ। মারিউপোল কোন দেশের শহর? মারিউপোল হচ্ছে ইউক্রেনের শহর।
স্বল্পোন্নত দেশগুলো এলডিসি ডব্লিউটি এর দেওয়া বাণিজ্য সুবিধার আওতায় কত শতাংশ শুল্কমুক্ত সুবিধা পায়? 97%। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের এসসিও শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? 15 ও 16 সেপ্টেম্বর 2022 সমরখন্দ উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার কত? বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার 1%। নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি? নাইজার 6.6 জন। সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? আফগানিস্তান 2.2%। সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম? মালদ্বীপ 0.7%। 19 মার্চ 2022 থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এশিয়া কাপে প্রথম বাংলাদেশি আর্চার হিসেবে 3 স্বর্ণ জয় করেন কে? নাসরিন আক্তার। বাংলাদেশের দ্বিতীয় ও বিশ্বের 116তম বোলার হিসেবে টেস্টে 150 উইকেট লাভ করেন কে? তাইজুল ইসলাম। অষ্টম আইসিসি টি-20 বিশ্বকাপ কবে কোথায় অনুষ্ঠিত হবে? 16 অক্টোবর থেকে 13 নভেম্বর 2022 অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে। স্বাধীনতার পর প্রথমবারের মতো আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয় কবে? 2022 সালে। জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য বিল কমিশন নিয়োগ বিল 2022 পাস হয় কবে? 27 জানুয়ারি 2022। আন্তর্জাতিক নৌ প্রোটোকলভুক্ত রুট বাগেরহাটের মোংলা গোশিয়াখালী নৌ চ্যানেলের বর্তমান নাম কি? বঙ্গবন্ধু মোংলা গোশিয়াখালী ক্যানেল। বাংলা একাডেমির প্রথম নারী ও বর্তমান সভাপতির নাম কি? সেলিনা হোসেন। বিশেষায়িত জাপানি অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? 2500 নারায়ণগঞ্জে অবস্থিত। বর্তমানে এনজিও বিষয়ক ব্যুরোর অধীনে নিম্নলিখিত এনজিও কতটি? 2526টি, বিদেশি এনজিও 260টি আর দেশি এনজিও 2263টি। তথ্যসূত্র জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব 27 জানুয়ারি 2022। দেশের সরকারি গ্রন্থাগারের সংখ্যা কতটি? 71টি। বাংলাদেশের তৈরি প্রথম রকেটের নাম কি? প্রথম রকেটের নাম হচ্ছে ধূমকেতু। বাংলাদেশের প্রথম রকেট তৈরি করেছে কোন কলেজের শিক্ষার্থীরা? ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। জনপ্রশাসন পদকের বর্তমান নাম কি? বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক। ভূমিকম্প ঝুঁকিপ্রবণ জেলা কতটি? ভূমিকম্প ঝুঁকিপ্রবণ জেলা হচ্ছে 3টি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী। আকস্মিক বন্যা ও ভূমিকম্প ঝুঁকিপ্রবণ জেলা কতটি? এটা হচ্ছে 6টি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ। খরাপ্রবণ জেলা কতটি? খরাপ্রবণ জেলা হচ্ছে 13টি, পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও গাজীপুর। মডার্নার প্রযুক্তি ও তথ্য ব্যবহার করে প্রথমবারের মতো mRNA কোভিড টিকা তৈরি করেছে কোন প্রতিষ্ঠান? দক্ষিণ আফ্রিকার আফ্রিজান বায়োলজিক্স। নিউকোভ শব্দটি দ্বারা কি বোঝায়? নিউকোভ শব্দটি দ্বারা বোঝায় করোনা ভাইরাসের নতুন ধরন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও-এর সংজ্ঞা অনুযায়ী ক্ষুধা কি? ফাও-এর সংজ্ঞা অনুযায়ী ক্ষুধা হচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও-এর সংজ্ঞা অনুযায়ী ক্ষুধা কি? ক্ষুধা হলো একটি অস্বস্তিকর বা বেদনাদায়ক শারীরিক অনুভূতি যা খাদ্য শক্তির অভাবজনিত থেকে সৃষ্টি হয়। বিআর এর পূর্ণরূপ কি? ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। বিশ্বের রকেটের কবরস্থান নামে পরিচিত কোন স্থান? প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমো। লন্ডন সিটির প্রথম নারী পুলিশ প্রধানের নাম কি? ক্রেসিডা ডিক। ব্রিটিশের সিংহাসনে যে রাজা থাকে তার স্ত্রীকে কি বলা হয়? ব্রিটিশ সিংহাসনে যে রাজা থাকে তার স্ত্রীকে কি বলা হয়? কুইন কনসর্ট। বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও পরিশোধনকারী কোম্পানিটির নাম কি? কুল ইন্ডিয়া লিমিটেড। 2021 সালে বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে সুইডেন। 2021 সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে মাদাগাস্কার। 2021 সালে বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে বাংলাদেশের অবস্থান কত? 44তম। বৈশ্বিক জাহাজ ভাঙার শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। 2022 সালে বায়ু দূষণ সমীক্ষা অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ জেলা কোনটি? গাজীপুর। 2022 সালের বায়ু দূষণ সমীক্ষা অনুযায়ী কোন জেলায় বায়ু দূষণ কম? মাদারীপুর।
2022 সালের অস্ট্রেলিয়ার ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে? নারী এককে চ্যাম্পিয়ন হচ্ছে অ্যাশেলে বার্টি, অস্ট্রেলিয়া। 2022 সালে অস্ট্রেলিয়ার ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? রাফায়েল নাদাল, স্পেন। বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠ হ্যাটট্রিক করেন কে? মৃত্যুঞ্জয় চৌধুরী তৃতীয় বাংলাদেশি হিসাবে এই হ্যাটট্রিক করেন। 2022 সালে অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এর প্রথম সেঞ্চুরি করেন কে? লেমন্ড সিমন্স। 19তম এশিয়ান গেমস কবে কোথায় অনুষ্ঠিত হবে? 10 থেকে 25 সেপ্টেম্বর 2022 হ্যাংজু, চীনে অনুষ্ঠিত হবে। প্রশ্ন, 30 জানুয়ারি 2022 আন্তর্জাতিক টি-20তে 27তম হ্যাটট্রিক করেন কোন বোলার? জেসন হোল্ডার, ওয়েস্ট ইন্ডিজের। জেসন হোল্ডার, ওয়েস্ট ইন্ডিজের। 18তম ফিফা ক্লাব বিশ্বকাপ বিজয়ী কোন ক্লাব? 18তম ফিফা ক্লাব বিশ্বকাপ বিজয়ী কোন ক্লাব? এটা হচ্ছে চেলসি, ইংল্যান্ডের। চেলসি, ইংল্যান্ডের। এরই সাথে শেষ হয়ে গেল সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রায় 100টি এমসিকিউ প্রশ্ন। আশা করছি সামনের যে পরীক্ষাগুলো রয়েছে এখান থেকে 1-2টি এমসিকিউ প্রশ্ন কমন পড়বে। আপনারা অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।